রাস্তার লোকগুলো যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে কি বললে আপনারা সামনে এসে বসবেন, কি বলতে হবে বলেন? যদি বলেন যে আমাদেরকে এটা বললে আমরা বসবো, তাহলে আপনাদেরকে সেটাই বলবো। যদি বলেন পাও ধরতে হবে, তাও ধরবো, কিন্তু প্যান্ডেলের নিচে আসে বসেন। প্রিয় ভাইরা আমার, সুন্দর আলোচনা হবে, আপনাদের জন্য আয়োজন, আপনারা উপভোগ করুন। সকলে এসে একটু দয়া করে মেহরবানি করে বসে পড়ুন, বক্তার আলোচনা করতে অনেক সুবিধা হবে। সবাই মনোযোগ সহকারে শুনুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলুন তো দেখতাছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে নোয়াগাঁও সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রবের প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রাণাদিক প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলেন না, আল্লাহ তাআলা তাকে যা জানান তিনি তাই বলেন। যার আনুগত্য করা, ইত্তেবা করা আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য। সেই প্রিয় রাসূলের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই দ্বীনি বৈঠকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে পুরুষ এবং নারী এখানে এসে বসেছেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাদের উপরে কল্যাণ শান্তি বর্ষণ করুন এবং আল্লাহ তাআলা তার জান্নাতের জন্যে আপনাদের কবুল করুন এবং আপনাদের প্রত্যেকের নেক হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। প্রথমত আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার কিছু কথা হচ্ছে, বর্তমান নেট খুললে আমার ব্যাপারে বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে।
আমার কিছু বক্তব্য নিয়ে, যদিও বা এই বক্তব্যগুলো পুরানো আগের। তার একটি কথা হচ্ছে হাফেজদের ব্যাপারে একটি ফতোয়া, যদিও বা কোরআন এবং হাদিসের আলোকে আমি দিয়েছি, সেইভাবে বলাটা আমার উচিত হয়নি। এজন্য আমি আমার এই ফতোয়া থেকে ফিরে আসছি। এবং আরেকটি কথা, সেটা হচ্ছে বর্তমান আলেমদের ভিতরে হিংসা, এটা আমি বলেছি, তবে এটার উদ্দেশ্য সমস্ত আলেম এটা নয়, যদিও বা বক্তব্যটা কাট করা। আলেমদেরকে আমি ভালোবাসি। বাংলাদেশে অনেক ভালো আলেম আছেন। ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, আমি তার সাথে চলেছি, আমি তার মধ্যে কোনোদিন অহংকার পাইনি। অনেক ভালো আলেম। ডক্টর মঞ্জুর ইলাহি হাফিজাহুল্লাহ অনেক ভদ্র আলেম, এবং অনেক আলেম আছেন ভালো। কিন্তু এক শ্রেণীর আলেম ওলামা আছেন যারা হিংসা করে আমাকে। ব্যক্তিগতভাবে আমি অনেক আক্রমণের শিকার হয়েছিলাম, তাই ওই কথাটা বলেছি। এই জন্য আমি বিনীতভাবে যাদের উপরে কথাটা পড়ে গেছে, ব্যথা পেয়েছেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার মাদ্রাসার ব্যাপারে একটি কথা বলতে গিয়ে, নাম্বারের ব্যাপারে উস্তাদদেরকে একটি কথা বলে ফেলেছি, আসলে ওইভাবে বলাটা উচিত হয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এদের মধ্যে সবচেয়ে ভালো যে ভুল করার পরে ফিরে আসে, তওবা করে। মিশকাতে 2328 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমরা যদি মানুষ জাতি ভুল না করতে, তাহলে আমি আরেকটা জাতি তৈরি করতাম। কেন? তোমরা ভুল করো না, তাই তোমাদের সরিয়ে দিতাম, আরেক জাতি তৈরি করতাম। কেন? ওরা ভুল করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আপনি দেখেন তিরমিজির 1931 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার ভাইয়ের উপরে অপবাদ আসে, আঘাত আসে, আর যদি সেটাকে সে দাবিয়ে দেয়, গোপন রাখে, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে কিয়ামতের দিন তার চেহারা থেকে জাহান্নামের আগুনকে সরিয়ে দিবেন। আমরা আহলুল হাদিস, আমরা সালাফি মানুষ। ব্যক্তিগতভাবে আমি হানাফি থেকে আহলে হাদিস হবা। আমি আহলুল হাদিস ঘরের সন্তান নয়। আমি যখন সহিহ আকীদায় এসেছি, আমি দেখেছি আমার কোনো সাথী পাইনি যে আমাকে পরামর্শ দিবে, সহযোগিতা করবে। এখন অনেক আলেম ওলামা আমাকে পরামর্শ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমি তাদের প্রশংসা করছি। আল্লাহ তাআলা তাদের কবুল করুন। তো আমি আহলুল হাদিসের বাহিরে এটা আমি দাবি করি না।
আমি কেন আর একজনের মতো হতে যাব যে মানহাজের উপরে থুতু দেয়? আমি তো তার মতো হতে চাচ্ছি না। না, আমি তো হানাফি থেকে আহলে হাদিস হয়েছি, আমি কেন আবার হানাফি হতে যাব? আমি যদি হানাফি হই তাহলে প্রকৃত হানাফি হব, জাল হানাফি হব কেন? আমি জানি কষ্ট কাকে বলে, আমি জানি নির্যাতন কাকে বলে, আমি জানি জুলুম কাকে বলে। এগুলো আমি হারে হারে টের পেয়েছি, অনেক মানুষ আমার সাথে করেছে, তাই আমি ওই বক্তব্যগুলো দিয়েছি। তো যদিও বা ওইভাবে বলা আমার উচিত হয়নি, এই জন্য আমি আমার বিগত দিনের, ভালো করে বুঝবেন, আমার বিগত দিনের আলোচনায় যত ভুল ভ্রান্তি হয়ে গেছে আলেমদের চোখে ধরা পড়েছে, যদিও বা আমার কাছে সঠিক মনে হলেও আমি সবগুলো থেকে ফিরে আসতেছি, তওবা করছি। আপনার কথা বুঝতে পারছেন? আমি কিন্তু আর আগের ফতোয়ায় নাই, অনর নাই, আমি ওগুলো থেকে ফিরে এসেছি। তো আপনারা মারামারি করবেন, আমাকে আহলে হাদিসের মানহাজ থেকে বের করে দিবেন, আমি একটা চাই না। আবার আপনি বলবেন যে ভয়ে কথা বলছেন। না, আমি আপনাকে ভয় করি না, আমি কোনো মানুষকে ভয় করি না, আমি আল্লাহকে ভয় করি। আমার হৃদয়ে হিংসা হয়ে যাবে, আমি হিংসা করব, আমি ঘৃণা করব, আমি বেয়াদবি করব, এটা আমি শিখিনি। আমি মানুষ, আমার ভাষাটা ওরকম, আমি কথাবার্তা একটু বলি, আমার কণ্ঠটা একটু রাগান্বিত থাকে, এই জন্য আপনারা কিছু কিছু কথায় কষ্ট পেয়ে থাকেন। তা আমি এগুলো থেকে ফিরে আসছি। আপনারা মনোযোগের সাথে আমার সামনের দিক লক্ষ্য রাখবেন। আমার যদি ভুল হয়, কোনো আলেম সরাসরি আমাকে কখনো সংশোধন করেনি, তবে কিছু দুই একজন আলেম ইদানিং এখন আমাকে, যেমন আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফিজাহুল্লাহ, ডক্টর আহমদ সাকিব হাফিজাহুল্লাহ, ইনারা আমাকে বলেছেন, যারা বলেছেন তাদের নাম বললাম। আরও অনেকভাবে অনেকেই পরামর্শ দিয়েছেন, আরও দিনী ভাইরা পরামর্শ দিয়েছেন, আমি তাদের জন্য মোবারকবাদ জানাই। আল্লাহকে বলি, আল্লাহ আমার জবান থেকে তুমি যদি কবুল করো, কেউ ঠেকাতে পারবে না, আমি যেন ভুল ভ্রান্তি না করি। যদিও বা যারা আলেম তারা জানে, মুখতাসার ইখতিলাফুল উলামা পড়েন, আল ফিকহ আলাল মাযাহিবিল আরবাআ পড়েন, তাহলে দেখবেন কত ইখতিলাফ, একজন আলেমের সাথে আরেকজনের ইখতিলাফ রয়ে গেছে। বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, রুকুর পরে উঠে হাত বাঁধতে হবে, আবার এটা সুন্নাত। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, না, রুকুর পরে উঠে হাত ছেড়ে দেবে, হাত ছাড়াটা সুন্নাত, বাঁধাটা বিদাত। দুজনই তো সালাফি বড় বিদ্বান, তাই না? তাই ইখতিলাফ ঘটে নাই, ঘটে গেছে। ইখতিলাফ আলেমদের মধ্যে হয়, হতে পারে, স্বাভাবিক, কিন্তু হিংসাত্মক করে কাউকে নামানো, কাউকে খাটো করা, তার কথা না বোঝা, এটা আমার জন্য উচিত না, আর কোনো মানুষের জন্য উচিত না। কেন? সালাফদের আদর্শ এটা নয়। সালাফরা ভুল হলে ভুল সংশোধন করে, আহলুল হাদিস যারা তাদের সাথে একরকম, আর বিদাতি যারা তাদের সাথে আরেক রকম। দুটা যদি এক হয়ে যায় তাহলে সালাফি মানহাজ ওটা নয়। আপনি বিদাতির ভুল একভাবে সংশোধন করবেন, কিন্তু যারা আহলে হাদিস সহিহ আকীদায় চলে তাদের ভুল অন্যভাবে সংশোধন করবেন, কারণ দুজন এক নয়। আমার আকীদায় নেই আল্লাহ সর্বত্র বিরাজমান, আমার আকীদা আল্লাহ আরশের উপরে উঠেছেন, আমার আকীদা নয় আল্লাহ নিরাকার, আমার আকীদা আল্লাহর হাত আছে,
আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহ কথা বলেন, আল্লাহ খুশি হন, আল্লাহ রাগান্বিত হন। তবে যদি আপনি প্রশ্ন করেন কেমন, আমি বলবো আল্লাহর যেমন লাগবে তিনি তেমন। আমার আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নয়। আমার আকীদা তিনি মানুষ, তিনি মাটির তৈরি। তবে মর্যাদায় আল্লাহর পরে তার স্থান, মর্যাদায় তিনি সবচেয়ে বেশি, সবার উপরে, আল্লাহর পরে তার মর্যাদা। মর্যাদায় তিনি অনেক ঊর্ধ্বে, কিন্তু তৈরি তিনি মাটি। মাটিতে তৈরি হলে তার মর্যাদা কমে না। মালাকরা নূরের তৈরি, আদম আলাইহিস সালাম মাটির তৈরি। মালাকদেরকে আল্লাহ তাআলা বললেন, মালাক, হে মালাইকা, তোমরা আদমকে সেজদা করো। আদম হলো মাটির তৈরি, আর মালাইকা এরা হলো নূরের তৈরি। তো মাটির তৈরি হইলে সম্মান কমে না। আল্লাহ যাকে সম্মান দেয় সেই সম্মানিত। তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি বলে সম্মান কমাচ্ছি না। আল্লাহ যা বলেছেন তাই, তিনি মাটি, তবে মর্যাদায় অনেক ঊর্ধ্বে। আমার আকীদা আহলুল হাদিসদের যে আকীদা, আমার মানহাজ আহলুল হাদিসদের যেই মানহাজ, ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। কেন? আমি মানুষ, আমার ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। আমার কথাবার্তায়, চালচলনে, আচার আচরণে ভুল ভ্রান্তি হতে পারে। আমার বাবা আদম আলাইহিস সালাম তিনি ভুল করেছেন। আমরা যে ভুল করব না এমনটা নয়, প্রত্যেকেই ভুল করে। এজন্য আমি বলবো, নিজেকে নিয়ে ব্যস্ত হন, আরেকজনের নিয়ে ব্যস্ত হয়েন না। কেন? আরেকজনের জিজ্ঞাসা আল্লাহ আপনাকে করবে না, আপনার জিজ্ঞাসাই আল্লাহ আপনাকে করবে। অতএব আমি আহলুল হাদিস আন্দোলনকে ভালোবাসি, জমিয়তে আহলে হাদিস তাদেরকেও ভালোবাসি। আমার দুইটা চোখ, একটা চোখ আমি মনে করি আহলে হাদিস আন্দোলন, আরেকটা চোখ মনে করি জমিয়তে আহলে হাদিস। আমি ফাটল পছন্দ করি না, আমি বিভক্তি পছন্দ করি না। আমি এক চোখকে নষ্ট করে আর এক চোখ দিয়ে দেখতে চাই না। আমি দুটাকেই আমার কলিজা দিয়ে ভালোবাসি। আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমার হৃদয়ে তাদের প্রতি কোনো বিদ্বেষ নেই। আমি তাদের প্রতি বিদ্বেষ করি না। আমি তাদের কিতাব পড়ি, আমি তাদের কাছ থেকে ইলম নেই, আমি তাদের বই পড়ি। আপনারা আমার বাড়িতে আসেন, দেখেন আমি তাদের কিতাবাদি পড়ি, তাদের কাছ থেকে ইলম নেই। আমি সালাফি বিদ্বানদের কাছ থেকে ইলম নেই, আলেমদের সাহচর্যে থাকার চেষ্টা করি। যাই হোক, কথাবার্তা বলছিলাম, যদি এর মধ্যে আপনারা ব্যথা পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। এটা একটা মজলিস, আপনারা এখানে বসেছেন, আলোচনা শুনবেন, আপনাদের অনেক নেকি আছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। মিশকাতে 212 নম্বর হাদিস। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায়, আল্লাহ তাআলা এর বিনিময়ে, এর মাধ্যমে তার জান্নাতের পথ সোজা করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সোজা হয়ে যাক, তাহলে সে যেন জ্ঞান অর্জন করতে যায়, ইলম অর্জন করতে যায়, বিদ্যা অর্জন করতে যায়, তাহলে আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দিবেন। মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যায় ততক্ষণ তার আমলনামায় জিহাদের নেকি হয়। আল্লাহর পথে থাকলে, আল্লাহর পথে যুদ্ধ করলে যেই নেকি হয়, আল্লাহ তাআলা ওই নেকি তাকে দান করেন। মুজামুল কাবির একটা নুসখায় 639 নম্বর হাদিস,
আরেকটি নুসখায় 641 নম্বর হাদিস, সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোনো জায়গায় যায় যেখানে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, ইলমের মজলিসে বসে, এরপরে তারা 3টা কাজ করে। 1, বসে। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। 3, শেষ পর্যন্ত থাকে। বসে, মনোযোগ দেয়, বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, মনোযোগ দিয়ে সে বসে, মনোযোগ দিয়ে আলোচনা শোনে এবং শেষ পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, নবী জি আপনি বলেন, কি বলবো? কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলো মাফ করে দিয়েছি। অতীত জীবনের কোনো পাপ নেই। আপনি আরো বলেন, কি বলবো? ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে, আমি তাদের গুনাহকে, আমি তাদের অপরাধকে নেকিতে পরিবর্তন করে দিয়েছি। পাপ নেকি, ও সারা জীবন যত পাপ করেছে, যত অন্যায় করেছে, এখন যদি কোনো দ্বীনি মজলিসে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে ইলম অর্জন করার জন্য বসে, তাহলে পূর্বের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব এবং তাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি বানিয়ে দিব। এটা আপনি বলেন। তো এই ফজিলত তো আমাদের দরকার, দরকার না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের নেওয়ার তৌফিক দান করুন। সম্মানিত মানুষ যারা আছেন তারা চেয়ারে বসে যাবেন। সবাই আপনারা সম্মানিত। বলছিলাম, আমি আমার খুতবায় একটি আয়াত পাঠ করেছি যেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও। তার মানে রাসূল যা দেবেন তা নিবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হও। তার মানে আল্লাহ যা দেবেন তা, আল্লাহর নবী যা দেবেন তা নিবে। আল্লাহর নবী যা ত্যাগ করতে বলবেন তা ত্যাগ করবে। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠিন, কঠোর। আল্লাহ শুধু দয়া করতে পারেন এমনটা নয়, আল্লাহ দয়া করতে পারেন, আল্লাহ মায়া করতে পারেন, আল্লাহ ক্ষমা করতে পারেন, আল্লাহ মাফ করে দিতে পারেন, তবে আল্লাহ শাস্তিও দিতে পারেন। আল্লাহর শাস্তি অনেক কঠিন, আল্লাহ কঠিন শাস্তিও দিতে পারেন। অতএব আল্লাহর শাস্তিকে ভয় করে আল্লাহর নবী যা বলে তা মানো, আল্লাহর নবী যা ত্যাগ করতে বলে তা ত্যাগ করো। তা আপনারা কি মানবেন? রাজি আছেন সবাই? আমি সহ আমিও মানব, আপনারাও মানবেন। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের 36 নম্বর আয়াত, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, ইমানদার পুরুষ, যেই পুরুষ দাবি করে আমি ইমানদার, ইমানদার নারী, যেই নারী দাবি করে আমি ইমানদার, যেই পুরুষ দাবি করে আমি ইমানদার, যেই নারী দাবি করে আমি ইমানদার, এদেরকে যখন আল্লাহ কোনো কাজের আদেশ করেন, আল্লাহ কোনো কাজের নিষেধ করেন, এদেরকে যখন আল্লাহ রসুল কোনো কাজের আদেশ করেন, আল্লাহ রসুল কোনো কাজের নিষেধ করেন, তাহলে ওই ক্ষেত্রে এই ইমানদার পুরুষ, ইমানদার নারী ভিন্নতা করবে, এই অনুমতি, এই অধিকার এদের নাই। মানে আপনার মন মতো চলবেন এই অধিকার নাই। আপনি ইচ্ছা করলে সুদ খেতে পারবেন, এটা পারবেন না। কেন? আপনি ইমানদার। আপনি ইচ্ছা করলে ঘুষ খাবেন, পারবেন না। কেন? আপনি ইমানদার। আপনি ইচ্ছা করলে জিনা করবেন, আপনি পারবেন না। কেন? আপনি ইমানদার। ইমানদার পুরুষ, ইমানদার নারী আল্লাহ এবং রসুল যা বলেন তাই পালন করে, অন্যতা করতে পারে না। অন্যতা করার অনুমতি তাদের নাই। ইমানদার দেখবেন, আপনারা তো ইমানদার, তাই না?
সন্দেহ আছে? ইমানদার না হলে কি মাহফিলে আসতেন? কথা বলছেন না। আপনারা ইমানদার না? ইমানদার? ইমানদার দেখে তো কোরআন সুন্নাহর আলোচনা শুনতে এসেছেন। সাহাবীরাও ইমানদার, তাই না? কোনো সন্দেহ নাই। সাহাবীরা কেমন ইমানদার আর কেমন আনুগত্যশীল ছিলেন আপনাকে একটু বোঝাই। সাহাবীরা মদ পান করতেন, কিছু সাহাবী। কেন? মদের আয়াত, মদ হারাম এই মর্মে যতক্ষণ পর্যন্ত আয়াত নাজিল হয় নাই ততক্ষণ কিছু সাহাবী মদ পান করতেন। এই ইতিহাস তো আপনারা জানেন, তাই না? তো মদ পান করতেন। তো একদিন মদিনার অলিগলিতে মদের মস্ক ভরে গেছে। কেন? আজকে সাহাবীরা মদ পান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হলো। একজন সাহাবী কাছে ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী দৌড়ে চলে গেলেন, বাকি সাহাবীদের কাছে গেলেন। এরপরে সাহাবীদেরকে গিয়ে বললেন, সাহাবীরা জি এই মুহূর্তে আজকে আয়াত নাজিল হয়েছে। কি আয়াত? মদ হারাম এই মর্মে আয়াত নাজিল হয়েছে, তোমরা আর মদ পান করতে পারবে না। সাহাবীরা কোনো কথা বলল না। সাহাবীরা বলল না আজকের দিন খাই, আজকের দিন পান করি, আর জীবনে পান করব না, এই কথা সাহাবীরা বলল না। ওই যে আমরা বলি, ভাই তুমি গান শোনো না, আজকের দিনটাই আমি গান শুনবো, আগামীকাল থেকে ভালো হয়ে যাব। ভাই তুমি নামাজ পড়ো, আগামীকাল থেকে ভালো হয়ে যাব, নামাজ পড়বো। ভাই তুমি দাড়ি রাখো, আগামীকাল থেকে দাড়ি রাখবো। ভাই তুমি এই কাজটা করো, আগামীকাল থেকে করব। এই জন্য ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলতেন, আগামীকাল হলো শয়তানের ধোঁকা। শয়তান যেভাবে ধোঁকা দেয় তার মধ্যে একটা ধোঁকার নাম আগামীকাল। কেন? আগামীকাল ওর জীবনে কোনোদিন আসবে না। আজকে বলবে আগামীকাল, কালকে গিয়ে বলবে আগামীকাল, আগামীকাল গিয়ে বলবে আগামীকাল, 5 বছর পরে গিয়ে বলবে আগামীকাল, 10 বছর পরে গিয়ে বলবে আগামীকাল। কেন? যারা আগামীকাল বলে তাদের জীবনে আগামীকাল আসে না। এই জন্য সালাফরা বলতেন আলিয়াম, আজকের দিন, অতএব আমি যা করব আজকে। তো সাহাবীরা কোনো কথা বললেন না। তারা সাহাবীর কাছ থেকে ওই কথা শুনে তারা একটা লাঠি হাতে নিলেন, এরপরে মদের মস্কগুলোকে ভেঙে ফেললেন। অন্য বর্ণনায় এসেছে পাত্রগুলোকে উল্টিয়ে দিলেন, এরপরে পাত্রগুলো ভেঙে ফেললেন, সবগুলো ভেঙে ফেললেন। একজন সাহাবী বর্ণনা করছেন, মনে হলো মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে, মনে হচ্ছে মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে। এর নাম ইমানদার, এর নাম আনুগত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন। সালাত আদায় করার সময়ে ফেরেশতা মালাক জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এরপরে বললেন, হে আল্লাহর নবী, জি আপনার জুতায় ময়লা, আপনি জুতাটা খুলে ফেলেন, আপনার জুতায় আবর্জনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা খুলে ফেললেন। সাহাবীরা এটা দেখে তারা তাদের সমস্ত জুতাগুলো খুলে ফেলে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত শেষ। এরপরে সাহাবীদেরকে ফিরে আল্লাহ নবী বললেন, সাহাবীরা জি আমার উপরে, আমার কাছে জিবরাইল এসেছিল, আমাকে বলেছে আমার জুতায় ময়লা, তাই আমি জুতা খুলেছি। তোমাদের জুতায় তো ময়লা না, তাহলে তোমরা জুতাটা খুললে কেন? তখন জিবরাইল আমিন আমাকে বলেছিল তাই খুলেছি, তোমাদেরকে তো আর জিবরাইল বলে নাই, তাহলে তোমরা জুতা খুললে কেন? তখন সাহাবীরা জবাব দিচ্ছেন, অত কিছু জানি না, আপনি নবী মুহাম্মদ খুলেছেন তাই আমরা খুলেছি, আপনি খুলেছেন তাই আমরা খুলেছি, আপনি যদি পড়তেন তাহলে আমরা পড়তাম, আপনি খুলেছেন তাই খুলেছি। এটার নাম আনুগত্য, এটার নাম ঈমান। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম,
এমনটা না করে তোমাদের আমল বাতিল করো না। তার মানে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের 19-20 হলে আমল বাতিল হয়ে যাবে। তোমরা তোমাদের আমলকে বাতিল করো না, তোমরা তোমাদের আমলকে বরবাদ করো না। আমরা এই আয়াত বুঝতে পারি নাই, সাহাবীরা এই আয়াত ঠিকই বুঝেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে প্রবেশ করতেছিলেন, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দাঁড়িয়েছিল তাই সাহাবীদেরকে বললেন, সাহাবীরা জি তোমরা বসে যাও। সমস্ত সাহাবীরা বসে গেলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু চৌকাটে পা রাখবেন, এটা হলো চৌকাট আর উপরে হলো পা, এখনো পা চৌকাটে রাখেননি, উপরে পা। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বসে যাও, তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু চৌকাটে আর পা রাখেনি, তার পাটা সরিয়ে বাহিরে তিনি পা রেখে চৌকাটের বাহিরেই বসে গেছেন। কোথায় বসে গেছেন? বাহিরে, আর ভিতরে যায়নি। আর এক বর্ণনায় এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে লক্ষ্য করলেন আব্দুল্লাহ বিন মাসউদ বসে আছেন। আব্দুল্লাহ জি, আরে তুমি বাহিরে বসলে কেন? ওঠো, ভিতরে আসো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, হে আল্লাহর নবী, আমি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে মানো, তার রাসূলকে মানো, তোমাদের আমল বাতিল করো না। আমি আব্দুল্লাহ বিন মাসউদ মনে করেছি আপনি বসতে বলেছেন, আমি আব্দুল্লাহ যদি আমার এক কদম সামনের দিকে অগ্রসর করি তাহলে আমার আমল বাতিল হয়ে যাবে, এই ভয়ে আমি আব্দুল্লাহ মসজিদে প্রবেশই করি নাই, আমি বাহিরেই বসে গেছি। এটার নাম আনুগত্য, এটার নাম ইত্তেবা, এটার নাম ঈমান। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলা বলছেন ঈমানদার পুরুষ আর নারী এদেরকে যখন আল্লাহ এবং রাসূল কোনো কাজের আদেশ করেন তখন তারা তা পালন করেন। তো আপনারা পালন করবেন, রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা কবুল করুন। আমি আপনাদেরকে 3-4টা নসিহত ওসিয়াত করব। তার একটা নসিহত আপনাদের কাছে, আমার প্রথম নসিহত আপনাদের কাছে আমি করছি, সেটা হলো শিক্ষক আর একটা ছাত্রের একটা কাহিনী দিয়ে আমি এই ঘটনাটা তারিখে দিমাশকে পড়েছি, যেই কিতাবের খণ্ড 80 খণ্ড পর্যন্ত বৈরুতের ছাপা, যেটা ওই কিতাবের মধ্যে এই বর্ণনাটা আছে। একটা শিক্ষক আর একটা ছাত্র, এই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। কি কথোপকথন? শিক্ষক ছাত্রকে বলছে, আচ্ছা তুমি কি বলতে পারো? কি বলবো? কতদিন যাবত আমার সাথে লেগে আছো, আমার সান্নিধ্যে আছো, আমার কাছ থেকে ইলম অর্জন করছো, আমার কাছ থেকে জ্ঞান অর্জন করছো, এটা কি তুমি বলতে পারো? জি আমি বলতে পারি। তাহলে বলো তো 33 বছর। কয় বছর? 33 বছর। 33 বছর ধরে আমি আপনার সাহচর্যে আছি, আপনার কাছে আছি, আপনার কাছে ইলম অর্জন করতেছি, এখনো যাইনি, 33 বছর হয়ে গেল। তো শিক্ষক ছাত্রকে বলছে, আচ্ছা তুমি কি বলতে পারো? কি বলবো? এই 33 বছরে তুমি আমার কাছ থেকে কি কি শিখলে, এটা কি তুমি বলতে পারো? 33 বছর যে আমি তোমাকে ইলম শেখালাম, জ্ঞান শেখালাম, তো অনেক কিছুই তো শেখালাম, তো তুমি কি শিখলে, এটা কি তুমি বলতে পারো? হে আমার সম্মানিত শিক্ষক, আমি তা বলতে পারি। তাহলে বলো তো, হে আমার সম্মানিত শিক্ষক, আমি আপনার কাছ থেকে মাত্র 8টা জিনিস শিখেছি। কয়টা জিনিস? 8টা। আচ্ছা 8টা যদি ছাত্র বলে, শিক্ষকের মাথা ঠিক থাকবে? রেগে গেছেন আর বলছেন, বলো কি তুমি, তোমাকে আমি পড়াচ্ছি 33 বছর ধরে, 33 বছরে মাত্র 8টা শিখেছো, আর কিছু শেখোনি? হে আমার সম্মানিত শিক্ষক, আপনি আমাকে মিথ্যা কথা বলা শেখাননি, আপনি আমাকে মিথ্যা বলতে শেখাননি, আপনি আমাকে সত্য বলা শিখিয়েছেন। অতএব আমি মিথ্যা বলতে পারবো না, আমি সত্য কথা বলবো। আমি আপনার কাছ থেকে মাত্র 8টা জিনিসই শিখেছি। কয়টা জিনিস? 8টা। জীবন পরিবর্তন করা কথা, 8টা কথা জীবন পরিবর্তন করা কথা। তখন শিক্ষক এক পর্যায়ে গিয়ে ছাত্রকে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যে 8টা জিনিস শিখলে, কি কি শিখলে বলো তো?
হে আমার সম্মানিত শিক্ষক, এক, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষের এক একটা করে আপনজন আছে, নাই? কারো আপনজন কারো মা, কারো আপনজন কারো বাবা, কারো আপনজন তার ভাই, কারো আপনজন তার বন্ধু, কারো আপনজন তার স্ত্রী, কারো আপনজন তার সন্তান, যার কাছে যে আপন। এক কথায় প্রত্যেকটা মানুষেরই একটা করে আপনজন আছে, তাই না? আপনজন আছে, কেউ আপনজন ছাড়া নয়, কেউ কাউকে আপনজন বানায়। উস্তাদ, শিক্ষক, সম্মানিত শিক্ষক, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা যখন মারা যায়, এরা যখন মরে যায়, তখন এদের কবরে এদের সাথে কেউ যায় না, ওই আপনজন এদের সাথে কবরে যায় না, একাকী কবরে যায়, একাই তাকে দাফন করা হয়, একাই মৃত্যুবরণ করে, একাই তাকে মাটিতে রাখা হয়, কেউ তার সাথে যায় না, তার কোনো আপনজন তার সাথে যায় না। ওস্তাদ, আমি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকের আপনজন আছে, আপনজন তার সাথে যায় না। তাই আমি পৃথিবীর কোনো মানুষকে আপনজন বানাইনি, আমি আপনজন বানিয়েছি নেক আমলকে। কেন? আমি জানি কেউ যদি আমার সাথে না যায়, নেক আমল আমার সাথে আমার কবরে যাবে। তাই আমি নেক আমলকে বন্ধু বানিয়েছি, নেক আমলকে আপনজন বানিয়েছি। কথাটা কি, তাই না? শিক্ষক এই এক কথাই কেঁদে দিয়েছে, মানে আর দ্বিতীয় কথা বলতে হয়নি। তার দুই চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে। তুমি আমাকে কি বললে? তুমি যে প্রথম কথাটা বললে এটাই তো আমি আটকে গেছি। তুমি আমাকে কি বললে? আসলে তো আপনজন তার সাথে কবরে যায় না। মানুষ এই আপনজনের জন্য কত কিছু করে, কত কাজ করে, কত দুর্নীতি করে, কত অন্যায় করে, কত অশ্লীলতা করে, কত অপরাধ করে, কিন্তু এই আপনজন তার সাথে কবরে যায় না। আর নেক আমল তার সাথে কবরে যায়, কিন্তু নেক আমল সে অর্জন করে না। দুই, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম আপনি আমাকে শিখিয়েছেন, আপনি আমাকে শিখিয়েছেন মানে সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত আপনি আমাকে শিখিয়েছেন, আপনার কাছ থেকে শিখেছি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ভয় যে করে, ভয় মানে আমাদের তো ভিতরে ভয়ই নাই, তাই না? আমরা যে ভয় করতে হয় এটা তো আমরা মানে অনেকেই মেরে ফেলেছি, কিছু মানুষের ভিতরে হয়তো আছে, কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে আল্লাহর প্রতি ভয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় অন্তরের ভিতরে পাওয়া যায় না। সাহাবীরা কিরকম ভয় করতেন? মায়েজ বিন মালিক, আপনারা তো সবাই জানেন, মুসলিমের হাদিস। মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, হে আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। পবিত্র করা মানে আপনি আমাকে হত্যা করেন, মৃত্যুদণ্ড দেন, আমার বিচার করেন, আমাকে পবিত্র করেন। যাও আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করে দিবে। মায়েজ বিন মালিক চলে যাচ্ছে, আবার ফিরে আসছে, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন। আরে যাও আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করে দিবে। চলে গেল, কিছুক্ষণ পরে আবার চলে আসলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। আরে যাও আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। চলে গেলেন, চতুর্থবার আবার আসলেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন না, আপনি আমাকে পবিত্র করেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ও কি পাগল, ও কি পাগল, আমার কথা বোঝে না? ওর কি বিবেক হারিয়ে গেছে যে আমার কথা বুঝতে পারে না? ওর কি জ্ঞান নাই, বিবেক নাই যে আমার কথা বুঝতে পারে না? ও কি পাগল? সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী ও পাগল নয়। আচ্ছা তাহলে কি ও মদ পান করেছে, আমার কথা বুঝতে পারে না? আমি বলতেছি যাও যত পাপ করেছো আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আর বারবার খেলে আমাকে বলছে পবিত্র করো পবিত্র করো, তো ওর কি মদ পান করেছে? একজন সাহাবী গিয়ে মুখের সামনে নাক ধরলেন, এরপরে বললেন জি না, মদ পান করেনি। আচ্ছা
তাহলে বলো কি হয়েছে? আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি এটা অবৈধভাবে করেছি, তার মানে জিনা করেছি। তুমি যদি আমাকে না বলতে তাহলে কতই না ভালো হতো। এটা আবার আর এক বর্ণনায় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তাকে মাটিতে খোঁড়ো, মাটির ভিতরে দাফন করো, তার কল্লাটা বের করে রাখো, এরপরে তোমরা পাথর মেরে তাকে হত্যা করো। তো সাহাবীরা তাই করলেন, পাথর মেরে তাকে হত্যা করা হলো। এক পর্যায়ে কিছু রক্ত কিছু সাহাবীর গায়ে এসে লেগে গেল মুখে। তো একজন সাহাবী অভিশাপ করে ফেললেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সাহাবী, তুমি জানো মাইজ বিন মালিক যেই তওবা করেছে, এই তওবা যদি আমার সমস্ত উম্মতের মধ্যে বিলিয়ে দেওয়া হয় তাহলে সমস্ত উম্মতের জন্য এই এক তওবাই যথেষ্ট। এটা হলো আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে। আর আমাদের দেশের এক শ্রেণীর লোক বলে কি জানেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ হলো রক্ত পিপাসু, এ জিহাদ করে, এ জিহাদ করে, এ রক্ত পিপাসু। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রক্ত পিপাসু হতেন তাহলে 4 বার তাকে ফিরিয়ে দিতেন না। আপনি গামেদি মহিলার ব্যাপারে কি করবেন? গামেদি মহিলা মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, হে আল্লাহর নবী, বলো আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করেন। যাও না, আপনি আমাকে পবিত্র করেন, যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তখন ওই গামেদি মহিলা বলছেন, ও মাইজ বিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দেবেন না? মাইজ বিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দিবেন না? আচ্ছা বলো তুমি কি হয়েছে? আমি জিনা করে ফেলেছি, আমি এখন গর্ভবতী। আচ্ছা ঠিক আছে, যাও, চলে যাও, তোমার যেদিন সন্তান ভূমিষ্ঠ হবে ওই দিন তুমি আমার কাছে আসিও। তখন ওই মহিলাটা চলে গেল, সন্তান প্রসব হয়ে গেল। এরপরে সন্তানকে কোলে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আল্লাহর নবী, জি এই যে দেখেন আমার সন্তান, এই যে দেখেন আপনার আমার সন্তান, আপনি আমাকে পবিত্র করেন। তোমার সন্তান তো দুধ খায়, তাই না? জি। আচ্ছা যাও, 2 বছর তুমি তোমার সন্তানকে দুধ পান করাও, তারপরে তুমি আমার কাছে আসিও। চলে গেল। 2 বছর দুধ পান করানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বিশ্বাস করেন, এই জন্য ওই বাচ্চার হাতে একটা রুটি দিয়েছেন। রুটি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন, এই দেখেন আমার বাচ্চা দুধ খায় না, এখন শক্ত খাবার খেতে পারে, আপনি আমাকে এখন পবিত্র করেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তাকে গাড়ো, এরপরে তাকে পাথর মেরে হত্যা করো। তো একটু রক্ত এসে খালিদ বিন ওয়ালিদ তার মুখে লেগে গেল, এই জন্য তিনি অভিশাপ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এই মহিলা যে তওবা করেছে, একটা খিয়ানতকারী যদি এই তওবা করে তাহলে তাকেও মাফ করে দেওয়া হবে। তুমি কি মনে করছো? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রক্ত পিপাসু হতেন তাহলে ওই মহিলাকে ফিরিয়ে দিতেন না, ওই মহিলাকে বারবার ফিরিয়ে দিতেন না। আর মহিলাও আল্লাহকে ভয় করে, ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতো, ইচ্ছা করলে কোনো জায়গায় চলে যেতে পারতো। একজন মুহাদ্দিস টিকা লিখতে গিয়ে বলতেছেন যে আল্লাহর নবী তাকে বারবার পাঠিয়ে দিলেন, তার মানে সে যেন দূরে কোথাও চলে যায়। কিন্তু মহিলা তো আল্লাহকে ভয় করে, তার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয়, তাই তিনি নিজে মৃত্যুবরণ করতে চাচ্ছে, নিজে মরতে চাচ্ছে, কিন্তু তাও তিনি পবিত্র হতে চাচ্ছে। এটার নাম আল্লাহর ভয়। আপনি কি বুঝবেন আল্লাহর ভয় কাকে বলে? সাহাবীদের কাছ থেকে শিখতে হয়। এটা হলো আল্লাহর ভয়। তারা মৃত্যুকে পরোয়া করেনি, কিন্তু তারা পবিত্র হতে চেয়েছেন। এরা হলো সাহাবায়ে কেরাম। অতএব আমি আপনাকে বলতেছিলাম কোরআনের আয়াত, ওই ছাত্র বলতেছিলেন আপনি আমাকে শিখিয়েছেন আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করো, আমাকে আমার রবের সামনে একদিন দাঁড়াতে হবে। আর নিজের প্রবৃত্তি যা বলে, নিজের মন যা বলে, এটা থেকে বেঁচে থাকো। মন মতো চলো না, প্রবৃত্তির মতো চলো না, এইগুলো থেকে যদি বেঁচে থাকো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার একমাত্র ঠিকানা জান্নাত, জান্নাত ছাড়া কিচ্ছু না। ঠিকানাটার নাম কি? জান্নাত। কয়টা কাজ করলে? 2টা কাজ। 1, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়। 2, আমার মন যা বলে তা না করা। মন বলে জিনাকর করব না, মন বলে সুদ খাবো না, মন বলে ঘুষ খাবো না, মন বলে দুর্নীতিকর করব না, মন বলে অপরাধকর করব না।
মন যা বলে তার উল্টাটা করব। কেন? মন মতো চলে যে বিপদে পড়ে সে, মন মতো চলে না যে বিপদে পড়ে না সে। অতএব আপনি আপনার মন মতো চলবেন না, মনের উল্টাটা করবেন, নফসের উল্টাটা করবেন, তাহলে জান্নাত আপনার ঠিকানা। সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত। এইটা আমি আপনার কাছ থেকে শিখেছি। তাই আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাই যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, তাই আমার মন যা বলে আমি তার উল্টা করি। এইটা হলো 2 নাম্বার আমি আপনার কাছ থেকে শিখেছি। সম্মানিত শিক্ষক 3, আমি আপনার কাছ থেকে শিখেছি প্রত্যেকটা মানুষের দামি বস্তু আছে যেগুলো দামি জায়গায় রাখে। নাই? আপনাদের দামি দামি বস্তু নেই? দামি বস্তু কি? টাকা। দামি বস্তু কি? স্বর্ণ। দামি বস্তু কি? দলিল। আরো কত কিছু দামি বস্তু আছে, প্রত্যেকেরই আছে। আর দামি বস্তু দামি জায়গায় রাখে, তাই না? ব্যাংকে রাখে, আলমারিতে রাখে, বাক্সতে রাখে, তালা মেরে রাখে, দামি জায়গায় যাতে হারিয়ে না যায়। অতএব আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন। তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, তা নিঃশেষ হয়ে যাবে। আল্লাহর কাছে যা আছে তা ফুরাবে না। আমার কাছে যখন দামি জিনিস আসে তখন আমি আল্লাহর কাছে পাঠিয়ে দেই। কেন? আমি জানি সবচেয়ে দামি জায়গা আল্লাহর কাছে। অতএব আমার মালিকানায় যা আছে আমি ওটা আল্লাহর কাছে দিয়ে দেই। আমার মালিকানায় আসলে আমি ওটা কাকে দিয়ে দেই? আল্লাহকে দিয়ে দেই, আল্লাহর কাছে পাঠিয়ে দেই। তার মানে আমি তা দান করে দেই, আমি তা ব্যয় করে দিই। 4, আপনি আমাকে শিখিয়েছেন, হে সম্মানিত শিক্ষক, আমি সৃষ্টিজীবের প্রতি লক্ষ্য করে দেখলাম এরা নিজেকে আভিজাত্য মনে করে, এরা নিজেকে সম্মানিত মনে করে, এরা নিজেকে প্রশংসনীয় মনে করে, এরা মনে করে আমি নিজেই সম্মানিত, এরা মনে করে আমি নিজেই প্রশংসিত, এরা মনে করে আমি নিজেই আভিজাত্য, এটা তারা মনে করে। আপনি আমাকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা হুজুরাতে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি আভিজাত্য, সবচেয়ে বেশি মর্যাদাবান ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়াবান। সবচেয়ে বেশি মর্যাদাবান কে? আমার কথা কি বুঝতে পারতেছেন? আজকে গরম আলোচনা নাই, বুঝবেন। সবচেয়ে বেশি মর্যাদাবান তাকওয়াবান। অতএব আমি তাকওয়া করি, আল্লাহকে ভয় করি। আপনি আমাকে শিখিয়েছেন, এটা আমি আপনার কাছ থেকে শিখেছি। 5, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনকে অভিশাপ দেয়, এরা একজন আরেকজনের উপরে দোষারোপ করে, এরা একজন আরেকজনকে নিয়ে হিংসা করে। আপনি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যার যার রিজিক তাকে বন্টন করে দেওয়া হয়েছে। এই জন্য আমি আপনার কাছ থেকে শিখেছি কারো প্রতি অভিশাপ করা যাবে না, কারো প্রতি দোষারোপ করা যাবে না, কারো প্রতি হিংসা রাখা যাবে না। তাই আমি কারো প্রতি অভিশাপ রাখি না, কারো প্রতি হিংসা রাখি না। আমি অভিশাপ থেকে বেঁচে থাকি, আমি দোষারোপ করা থেকে বেঁচে থাকি, আমি মানুষকে হিংসা করা থেকে বেঁচে থাকি। কেন? আমি তো আমাকে নিয়েই ব্যস্ত। আর আমি জানি যে আমারটাও খাবে না, ওরটা আমি খাবো না, আমার রিজিক আমি খাবো, ওর রিজিক ও খাবে, তো আমার হিংসা করে লাভ কি? এইটা আমি আপনার কাছ থেকে শিখেছি। দেখেছেন আদর্শ কি, ছাত্রে কি শিখেছে? 33 বছরের ইলেম মাত্র 8 কথাই দিচ্ছে। আমি আপনাদেরকে নসিহত করে যাচ্ছি, আমাকে আপনাদের প্রত্যেককে আপনারা কখনো কারো মানহানি করবেন না, এটা সালাফদের বৈশিষ্ট্য। আপনারা কখনো কারো বিরুদ্ধে লাগবেন না, এটা সালাফদের বৈশিষ্ট্য নয়। আপনারা কারো বিরুদ্ধে লাগবেন না, কারো মানহানি করবেন না, সালাফদের বৈশিষ্ট্য এটা নয়। কারো মানহানি করা, কারো বিরুদ্ধে লাগা। কেন? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, মিশকাতুল মাসাবিহের 5038 নম্বর হাদিস, আমি কি তোমাদেরকে বলবো না, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়াস সালাহ, আমি কি তোমাদের বলবো না
সলাতের চাইতে, যাকাতের চাইতে, সিয়ামের চাইতে, সলাতের চাইতে, সিয়ামের চাইতে, সদাকার চাইতে বেশি নেকি কিসে হবে? আমি কি তোমাদের বলবো? তোমরা সলাত পড়ে যেই নেকি পাবে, তোমরা সাদাকা দিয়ে, যাকাত দিয়ে, সদাকা দিয়ে যেই নেকি পাবে, তোমরা সিয়াম পালন করে যেই নেকি পাবে, এর চাইতে বেশি নেকি কিসে হবে? আমি কি তোমাদের বলবো না? সাহাবীরা বললেন, বালা, হ্যাঁ আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা কথা বললেন। এক, ইসলাহু যাতিল বাইন, দুইজনের মধ্যে মীমাংসা করে দেওয়া। যখন দেখবে দুজনের ভিতরে মারামারি লেগে গেছে, দুজনের ভিতরে গন্ডগোল লেগে গেছে, দুজনের ভিতরে শত্রুতা লেগে গেছে, তখন তোমরা দুজনকে মিল করে দেবে। ফাসাদু যাতিল বাইন, আর যেই ব্যক্তি দুজনের ভিতরে ঝগড়া লাগায়, দুজনের ভিতরে শত্রুতা লাগায়, দুজনের ভিতরে মনোমালিন্যতা লাগায়, হিয়াল হালিকা, ওরা হলো মুন্ডনকারী। মুন্ডনকারী মানে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের ব্যাখ্যা করতেছিলেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদ ওয়াল বাগদাউ হিয়াল হালিকা, লা আকুলু তাহলিকুশ শার ওয়ালাকিন তাহলিকুদ দ্বীন। শোনো, বিগত উম্মতের মধ্যে যেই ব্যাধি, এই ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। বিগত উম্মতের মধ্যে যেই ব্যাধি, এই ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। বিগত উম্মতের যেই ব্যাধি, এটা তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে। বিগত উম্মতের ব্যাধি কি তা কি তোমরা জানো? এটা হলো হিংসা, এটা হলো বিদ্বেষ। হিংসা করা, হিংসা করা, বিদ্বেষ করা, এটা হলো বিগত উম্মতের ব্যাধি। তোমরা এ কাজ করবে না, এটা হলো মুন্ডনকারী। লা আকুলু তাহলিকুশ শার ওয়ালাকিন তাহলিকুদ দ্বীন। আমি এই মুন্ডন দ্বারা দিনের, আমি এই মুন্ডন দ্বারা মাথা মুন্ডন করাকে বুঝাইনি, আমি এই মুন্ডন দ্বারা দিন মুন্ডন করাকে বুঝিয়েছি। অর্থাৎ যারা হিংসা বিদ্বেষ করে, এরা যেন দিন মুন্ডন করে ফেলে। তাহলে হিংসা বিদ্বেষ করা যাবে? আমি আমার কথা শেষ করতেছি। ছয়, আমি চিষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, এরা একজনকে আরেকজনের উপরে বিদ্বেষ করে, একজন আরেকজনকে গাল দেয়, একজন আরেকজনের সাথে শত্রুতা করে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আপনি আমাকে শিখিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অতএব যদি শত্রু বানাতে হয় তাহলে শয়তানকে শত্রু বানাও। আমরা শয়তানকে শত্রু বানাই। সাত, আমি চিষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, এরা কামাই করে, হালালের তোয়াক্কা করে না, হারামের তোয়াক্কা করে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন যে রিজিকের প্রত্যেকটা প্রাণীর রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ সবাইকে রিজিক দেবেন, আর আমিও সেই প্রাণীদের অংশ। অতএব আমার কাজ আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর কাজ আমাকে রিজিক দেওয়া। আর আমি চিষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম যে এরা প্রত্যেকেই একজন আর একজনের উপরে ভরসা করে। কিন্তু আমি আল্লাহকে বলতে শুনেছি, আপনি আমাকে শিখিয়েছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। মনে থাকবেন 8টা কথা, এক বাক্যে বলে আমি নেমে যাচ্ছি। এক, নেক আমলকে বন্ধু বানাবেন। 2, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবেন, প্রবৃত্তির আনুগত্য করবেন না। 3, দামি জিনিস আল্লাহর কাছে দান করবেন, ব্যয় করবেন। 4, আপনি সম্মানিত তখন হবেন যখন তাকওয়াবান হবেন। 5, আপনি কখনো কাউকে অভিশাপ দিবেন না, হিংসা করবেন না। 6, আপনি কারো প্রতি বিদ্বেষ করবেন না, শত্রুতা রাখবেন না, যদি রাখতে হয় শয়তানের সাথে রাখবেন। 7, আপনি কখনো হারাম পথে ইনকাম করবেন না, রিজিকের মালিক আল্লাহ। 8, আপনি কারো উপরে ভরসা করবেন না, একমাত্র ভরসা করবেন আল্লাহর উপরে। আমাদের সম্মানিত শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তার বড় ছেলে অনেক